হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ব্যালিনেস্টোউডে। এইটা কিন্তু উইকলো মাউন্টেনের কাছে একটি জায়গা, একদম পাহাড়ের উপরে। এই যে আমরা যে যাচ্ছি, এই যে যাওয়ার যে পথটা, এটা এত সুন্দর এত সুন্দর, আর চারদিকে সবুজ। আর এখন যেহেতু শীতকাল আসতে চলেছে, তখন কিছু কিছু গাছের পাতা ঝরেও পড়েছে, আর এখানে গাছের পাতাগুলো অরেঞ্জও হয়ে গেছে। তো আরও একটা অদ্ভুত মায়াবী একটা মনে হচ্ছে একটা রাজ্য সৃষ্টি করেছে। অসম্ভব সুন্দর জায়গা। আর যেতে যেতে কিন্তু একটু বৃষ্টিও পড়ছিল, কিন্তু সারা দিন যে বৃষ্টি হয়েছে এমনও নয়। বৃষ্টি হচ্ছিল, আবার মাঝে থেমেও গেছিল। কিন্তু এরকম জায়গা দিয়ে না লং ড্রাইভে যেতে দারুণ লাগে, দারুণ। আর আমার হাজব্যান্ড রিসেন্টলি ড্রাইভিং শিখেছে, তো ওর কিন্তু এটা একটা বেশ ফাস্ট ট্রিপ। আর এটা কিন্তু ও খুব এনজয় করছিল পুরো ড্রাইভিংটা। আর পাহাড় বলে কথা, ওটা একটা আলাদাই একটা ফ্যান্টাসি থাকে। এই যে যেই জায়গাটা তোমরা দেখছো, পুরো পাহাড়ের পাশ দিয়ে যে যাচ্ছি, চারদিকে পাহাড় আর ফাঁকা, এই যে কিরকম যে লাগছিল আমি তোমাকে কি বলবো। আমরা তো একটা জায়গায় না গাড়ি দাঁড় করিয়েছিলাম। গাড়ি দাঁড় করিয়ে আমি বরকে বললাম যে কিছুটা সময় আমরা এখানে দাঁড়িয়ে না দেখি, কারণ কিছু জিনিস হয় না যে তোমার কোনো কোনো জায়গায় থমকে যেতে ইচ্ছা করে, মনে হয় যেন সময়ও থমকে যাক, তুমি পুরো চারদিকটা উপলব্ধি করতে পারো, উপভোগ করতে পারো। সেরকম কিন্তু আমার একটা ফিল হচ্ছিল। আমি দেখছিলাম অনেকে সাইকেলিং করছিল আর কি। এরা কিন্তু প্রচণ্ড সাইকেলিং করতে ভালোবাসে, আর এরকম সাইকেলিং করতে করতে কিন্তু এরা পাহাড়ে উপরে ওঠে। এরা কিন্তু ভীষণ সচেতন নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে, এই ব্যাপারটা এদের মধ্যে আছে। মানে আমি আইরিশদের কথা বলছি। আর এখানে আমরা এই যে গাড়ি দাঁড় করিয়ে দেখলাম আর একটা অদ্ভুত দৃশ্য। সেটা হচ্ছে পাহাড় আর উপত্যকার মাঝখান দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। উফ, এই সব না একটা সিনেমায় আমরা দেখতে পাই। আর আমার মনে হচ্ছিল আমার চোখের সামনে একটা আমি সিনেমাই দেখছি, আর এটা সিনেমা হচ্ছে। মাঝে মাঝে চিমটি কেটে মনে হচ্ছিল নিজেকে জিজ্ঞেস করি, এটা মানে বাস্তব তো নাকি স্বপ্ন। তারপর দেখলাম না, এটা সিরিয়াসলি বাস্তব। আমি বাস্তবের মাটিতেই দাঁড়িয়ে আছি, নো স্বপ্ন। আর উফ, অসম্ভব সুন্দর, অসম্ভব। এখানে কিছু ফটো সেশন করে আমরা ওই মিনিট 3-4 দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের জায়গাটাও তাড়াতাড়ি পৌঁছানোর ছিল। আর এখানে শীতকাল মানেই কিন্তু 4টের সময়ই কিন্তু প্রায় সন্ধে নেমে আসে। তাই আর বেশি দেরি না করে আমরা আবার রওনা দিলাম। আমরা কিন্তু প্রায় তার 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম ব্যালিনেস্টোউডে। ওখানে পৌঁছে ওখানে দেখলাম গাড়ি পার্ক করার জায়গা আছে। অনেকেই এসছিল সেদিন। আমরা ওখানে গাড়ি পার্ক করে আমরা হাঁটতে লাগলাম। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের সাথে কিন্তু আমাদের আরও দুটো ফ্রেন্ডস ছিল। সমস্ত কিছু যখন আমরা কোথাও ঘোরার প্ল্যান করি, তো ওদের সাথে একসাথেই আমরা করি, কারণ ওরাও আমাদের মতন ভীষণ ঘুরতে ভালোবাসে। আর দেখবে যখন তুমি যাদের সাথে যাচ্ছ তারাও যদি ঘুরতে ভালোবাসে না, তো তোমাদের ট্রিপটা দেখবে ভীষণ ভালো হয়। সো কারণ সবাই একই ভাইবের থাকে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ঘুরতে যাওয়ার ট্যুর প্ল্যান করার ক্ষেত্রে। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশ আনন্দে হেঁটে চলেছি, কারণ আমাকে না আমি নিজে তখন ফিল করছিলাম আমি একটা বড় সেলিব্রিটি। মানে আমি হয়তো কোনো শুটিংয়ে আছি। দারুণ লাগছিল আমার নিজেকে, কারণ আমার আগে এরকম কোনো জায়গার অভিজ্ঞতাই ছিল না। এটা আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর এগুলো আমি না আগে অনেক রিলসে দেখতাম যে এই জায়গাটা খুব ফেমাস, এখান দিয়ে সবাই এভাবে যাচ্ছে। তো আমারও ইচ্ছা ছিল যে আমিও যদি কোনো দিনও যাই আমিও এরকম করব। আর এই দেখছো তো এখানে কিন্তু আমার হাতের উপরে আমার বর এসে হাত রাখলো। এইটা কিন্তু আমরা কিন্তু প্ল্যান করে করেছিলাম, কারণ এত সুন্দর জায়গা, এখানে বলো রোম্যান্টিক পোজ না দিলে হয়? চান্স পে তো ডান্স করতেই হয়, আর আমরা সেই সুযোগটা ছাড়িনি। আর এই যে আমার বর, দেখেছো তো শাহরুখ খানকেও হার মানাবে। ও কিন্তু দারুণ এনজয় করছিল, কারণ ও আমার সাথে বিয়ের পর আয়ারল্যান্ডকে নতুনভাবে এক্সপ্লোর করছিল, আমার সঙ্গে ঘুরছিল, বিভিন্ন জায়গায় যাচ্ছিল। কারণ ও ভীষণ ঘুরতে ভালোবাসে, ভীষণ ঘুরতে ভালোবাসে। আর আমরা এরকমই হয়েছি, খালি এই স্যাটারডে সানডে হলো আমরা একটু বেরিয়ে পড়ি নতুন কোথাও জায়গা, কোনো অফবিট জায়গা আমরা এক্সপ্লোর করতে যেতে ভালোবাসি দুজনে। আর এই একটা জায়গা দেখছিলাম, মানে অদ্ভুতভাবে আমার হাজব্যান্ড হেঁটে যাচ্ছিল, আর ওখানে গিয়ে দেখছিলাম ওই জঙ্গলের মধ্যে দিয়ে না যখন সূর্যের আলোটা পড়ছিল না, ওফ, মানে
বলছি না, এক একটা মুহূর্তে না এক একটা পুরো গল্প তৈরি হচ্ছে। মানে আমরা জানিও না এর পরের গল্পটা কি হবে, কিন্তু যেটাই দেখছি সেটা মনে হচ্ছে উফ, এটা কি দেখলাম, এক্ষুনি এখানে এই পোস্টটা দিতে হবে, মানে সেরকম একটা হচ্ছিল। আচ্ছা, এই যে উডেন রাস্তাটা দেখছো না, এখানে এটা দিয়ে হেঁটে গেলে একদম উপরে গেলে না একদম পুরো ফাঁকা জায়গা পড়ে, সেখান থেকে মানে পাহাড়ের টিলা থেকে তুমি চারপাশটা দেখতে পারো। ওহ, আর এই জায়গাটা দেখে মনে হচ্ছিল কি সেই চাঁদের পাহাড়ের গল্প। আমি লিটারেলি ভাবছিলাম আমি হয়তো ওই চাঁদের পাহাড়ের শঙ্কর যেমন নিজেকে এক্সপ্লোর করছিল চাঁদের পাহাড়ে, আমিও কিন্তু ঠিক সেরকমই করছিলাম। মানে অদ্ভুত অদ্ভুত, আমরা যেরকম মানে ভ্রমণ সাহিত্যের পড়েছি যে যেভাবে সবাই একটা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে একটা নিজেকে একটা খুঁজে পায়, একটা উপলব্ধি করে, বা প্রকৃতিকে যেরকম আমরা ভ্রমণ সাহিত্যের মাধ্যমে উপলব্ধি করি। আর পাহাড় তো বাঙালির কাছে বরাবরই প্রিয় জিনিস আর কি একটা। আর পাহাড় আর জঙ্গল এর যে একটা কম্বিনেশন, ওফ, মানে কিছু না বলার নেই। তো চলো, আমাদের যাওয়ার সময় চলেই এলো, আমরা এখন ফিরছি। আর ফেরার সময় সত্যি এত মনটা খারাপ হচ্ছিল না, ভাবছিলাম এত সুন্দর জায়গা ছেড়ে চলে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবে। হ্যাঁ, একটা কিন্তু জিনিস হয়েছে, বর আমাকে প্রমিস করেছে ও আমাকে আবার এই জায়গায় ঘুরতে নিয়ে আসবে। আমি জানি হয়তো সেদিন আবার নতুন কিছু আমি এক্সপিরিয়েন্স করব। আর এই করেই আজকে আমরা আমাদের যাত্রাটা শেষ করলাম। ও, তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলবে না যে তোমাদের এই গল্পটা কেমন লাগলো আর আমাদের এই পুরো অভিজ্ঞতাটা কেমন লাগলো। তোমরা অবশ্যই আমাকে জানাবে।